করে পয়গম্বর মুসার কাছে নিয়ে খাবার দিলেন। ওই যুবক খাবার খাওয়ার জন্য তিনিও তার সাথে খাবারে বৈশা গেলেন। পয়গম্বর মুসা তার মনের কৌতূহল, এই যুবক কি আমল করে আবার লক্ষ্য করতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে ওই যুবক খাবারের মধ্যে হাত লাগাইছেন। হাত লাগানোর পর খাবারটাকে তরকারির সাথে মিশাইয়া নিজের মুখের দিকে না আইনা তার বসার জায়গার পাশে একটা থইলা দেখা যায়। ওই থইলার ভিতরে 2 লোকমা খানা দেওয়ার পর তারপরে নিজের মুখে আহার দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। হায় হায়, এটা কেমন কাহিনী! নিজে না খাইয়া থইলার ভিতরে 2টা লোকমা কেন রাখলো? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কৌতূহল মনের ভিতরে চিন্তা ফিকির করলেন, দেখতে হবে থইলার ভিতরে কি। এমত অবস্থায় যুবকের দরওয়াজার কড়া নেড়ে কে যেন ডাকতেছে, অমুক বাড়িতে আসুনি? হ্যাঁ, বাড়িতে আছি, আসো, একটু কথা আছে। যুবক বলে, ও মুসাফির, তুমি খানা খাও, আমি দেখি কে আসলো আমার কাছে। যুবক দরওয়াজার কপাট খুলে তাকায় দেখে একজন লোক আসছে, জরুরতের কথা বলতেছে, সেও শুনতেছে। এই অবস্থায় এই দিক দিয়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বেগ নামক থইলাটা 2 হাত দিয়ে সরাইয়া বেগের ভিতরে নজর করে দেখে ওই যুবকের জনম দুঃখী মা, জনম দুঃখী বাবা অসুস্থতার কারণে কাতর হইয়া শুকাইয়া কবুতরের বাচ্চার মতো ছোট হয়ে গেছে। ওই থইলার দিকে তাকাইয়া পয়গম্বর মুসা চোখের পানি ছেড়ে দিয়েছে। পয়গম্বর মুসা থইলার দিকে তাকাইছেন। এইবার ওই ব্যাগের ভিতর থেকে ওই কসাই আল্লাহর বান্দার মা, ওই কসাইয়ের বাবা সহ উচ্চ স্বরে কালমা পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কালমা পড়ে আল্লাহ ডাকে সাড়া দিয়ে মা আর বাবা দুনিয়া থেকে চলে গেলেন। ঠিক ওই মুহূর্তে যুবক দেখেছিল ওই থইলাটা দাঁড়ানো অবস্থায় আছে, কিন্তু মুমিনের দল ওই বাহিরের লোকটাকে বিদায় করে দেওয়ার পর আয়েশা ওই থইলার দিকে তাকায় দেখে থইলাটা জমিনের মধ্যে পড়ে রয়েছে। এবার থইলার দিকে তাকানোর পর যুবক চোখের পানি মুছে আর বলতেছে, আমার এই থইলাটা কেন পড়ে গেল? এইবার থইলার ভিতরে তাকায়া দেখে মা আর বাবা দুনিয়ার জমিনে নাই। মা আর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। এবার এই যুবক পয়গম্বর মুসাকে ডেকে বলতেছে, ও মুসাফির, তুমি কি পয়গম্বর মুসা? আল্লাহু আকবার বলেন। তুমি কি পয়গম্বর মুসা? এ কথা বলার পর পয়গম্বর মুসা ডেকে বলে, ও যুবক, তুমি কেমনে জানলা আমি পয়গম্বর মুসা? এইবার যুবক ডেকে বলতেছে, ও পয়গম্বর মুসা, আমি আমার মায়ের খেদমত
করেছি, বাবার খেদমত করেছি। আমার মা আমার বাবা আমার জন্য 3টা দোয়া করেছে। 1 নাম্বার দোয়া, দুনিয়ায় যেন আমার অভাব অনাটন না হয়। আল্লাহ আমাকে কখনো অভাব অনাটন দেয় নাই। 2 নাম্বার দোয়া করেছে, 2 নাম্বার দোয়া হলো আমি যেন জান্নাতের ভিতরে পয়গম্বর মুসার বন্ধু হয়ে যাই। আল্লাহ তাআলার কাছে 3 নাম্বার দোয়া করেছে, তারা যেন তাদের শেষ মৃত্যুটা পয়গম্বর ওই হযরতে মুসার চেহারা না দেখা তাদের মৃত্যু না হয়। এই কথা বলার পর হযরতে মুসা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে যুবক, আমি তো পয়গম্বর মুসা, যখন আমি থইলার দিকে তাকাইছি তোমার জনম দুঃখিনী মা, তোমার জনম দুঃখিনী বাবা আমার উপর কালমা পড়তে পড়তে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। মুসলমান ভাইয়েরা, এজন্য মুসলমান ভাইয়েরা, মায়ের খেদমত বাবার খেদমত দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলতেছিলাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন রাস্তা দিয়ে যাইতেছেন, তিনি আল্লাহর ওলি, আর আল্লাহর ওলি যারা থাকেন তাদের দিলের কাশফ জারি থাকে। কবরের পাশ দিয়ে যায়, দেখে একটা কবরের ভিতরে হাউবাউ কান্নার আওয়াজ শোনা যায়। কবরবাসীর দিকে লক্ষ্য করে মুতাওয়াজ্জ হয়ে অনেকক্ষণ নীরবতা পালন করার পর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী এবং তাবে তাবিঈ থেকে খেলাফত প্রাপ্ত বুজুর্গানে দ্বীন আধ্যাত্মিক জগতের সম্রাট হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনি গিয়ে ঘরের ভিতরে নামাজের মুরাকাবায় তন্দ্রা চলে আসলো, ঘুমায়া গেল। ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই কবরের ভিতরে একটা মানুষের কবরে এমন আগুন জ্বলতেছে। এইবার হাসান বসরি দিকে জিজ্ঞেস করতেছে, আল্লাহর বান্দা তোমার এই অবস্থা কেন? কয় আমার দুনিয়াতে কোনো কিছুর কমতি ছিল না, আমি ইবাদত করে আল্লাহর কাছে দামি হয়ে কবরে আসছিলাম, কিন্তু আমার ঘরের ভিতরে একটা সন্তান রেখে আসছি, ওই কন্যা সন্তানটা বাজাইরা হয়ে গেছে, নিজের রূপ আর যৌবনের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে এই সন্তানটাকে আমি দুনিয়ায় রাইখা আসছি নেক সন্তান হিসেবে, কিন্তু এখন সে গুনাহ করে, তার গুনাহের কারণে আমার কবরে আযাব হয়। এই কথা শোনার পর এইবার হাসান বসরিকে বলে, আমার অমুক জায়গায় বাড়ি, যাবেন ওই অমুক বাড়িতে যাবেন, অমুক বাড়িতে যাওয়ার পর আমার কন্যাকে পাইলে আমার কথা দেখে বলে জিজ্ঞেস করবেন। এইবার হাসান বসরি ঘুম থেকে জাগ্রত হয়ে ওই বাড়িতে চলে যায়, যেই বাড়িতে ওই মেয়েটা বসবাস করে তার বাড়িতে গিয়ে পায় না। এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলে বলে সারা রাত খারাপ কাজ করেছে, এখন নদীতে গোসল করতে গেছে। হাসান বসরি নদীর পাড়ে চলে গেল, গিয়ে দেখে মাত্র গোসলের জন্য পানির মধ্যে নামছে। এবার আল্লাহর বান্দিকে ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দি, তোমার বাবা কি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে? বলে হ্যাঁ, আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমার বাবা কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। হাসান বসরি ডেকে বলে, আমি স্বপ্ন যুগে দেখেছি তোমার বাবার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। এবার এই কথা শোনার পর হাসান বসরি বলে, তোমার বাবা বলেছে তোমার বাবার জন্য কিছু দান করে দাও। এবার মহিলাটা উপহাস করে জমিনের ওই নদীর পার থেকে একটু পানি নিয়ে আকাশের দিকে ছিটায় দিয়েছে। ওইখান থেকে পানির একটা ফুটা, ওই পানিটা ছিটায় দেওয়ার পর হাসান বসরি এইবার একটু রাগান্বিত হয়ে চলে গেলেন। কেমন নিষ্ঠুর সন্তান, বাবার কথা শুনেও তার দিল নরম হয় না। এই কথা বলে যখন চলে যায়, পরদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহর ওই বান্দা জান্নাতের উড়ন্ত পাখি, জান্নাতের নেয়ামত ভোগ করতেছে।
দেখে জিজ্ঞেস করে, আপনার তো জান্নাতে যাওয়ার কথা ছিল না, আপনি জান্নাতে আসলেন কেমনে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে লোকটাকে জিজ্ঞেস করলে আল্লাহর বান্দা জবাব দেয়, ও হাসান, আপনি যখন আমার মেয়েকে বলেছিলেন, আমার মেয়ে কি করেছিল? একটু পানি ছিটা দিয়েছিল। ওই পানির একটা ফুটা এমন একটা জীব, এমন একটা পোকার সামনে পড়েছে, যেই পোকাটা পানির পিপাসায় মৃত্যুবরণ করতেছিল। ঠিক ওই মুহূর্তে ওই পানিটুকু একটা পোকার সামনে পড়ার কারণে ওই পোকাটা পানি পান করে আমি রব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া করলো, আল্লাহ, যার কারণে আমি এই পানি পাইলাম, সে যদি কোনো মুসিবতে থাকে তারে তুমি মাফ করে দাও। ওরে মুমিনের দল, হাসান বসরিকে ডেকে বলে, ও হাসান, আল্লাহ তাআলা ওই দানের বিনিময়ে আমি গুনাহগারকে আল্লাহ কবরে মাফ করে দিয়েছে। এমন কেউ আছেন যে আমার মা নাই, বাবা নাই, আমার মায়ের জন্য 2500 টাকা, বাবার জন্য 2500 টাকা, আমি হুজুর 5000 টাকা মা বাবার জন্য দান করে দিব? আসেননি কেউ? দিলটা নরম করে দেন। জীবনে মা বাবার প্রত্যেক সম্পত্তি ব্যয়ের নাম কি? লিল্লাহি তাকবীর। কি তাকবীর বলবেন না? লিল্লাহি তাকবীর। 5000 টাকা, 5000 টাকা কবুল হোক, কবুল হোক। আল্লাহ তাআলা তোমার বান্দা মা বাবার কথা শুনে মা বাবার জন্য 5000 টাকা করলো দান। তোমার নাম সুবহান। তুমি তোমার বান্দার বানায় দিও মান, নবীর নৌকার প্যাসেঞ্জার বানাইয়া হাউজে কাউসার করাইও পান। আল্লাহ জান্নাতের সুখ সমৃদ্ধি দান করে দিয়ে আল্লাহ হাসরের ময়দান